निगाहे शाहे अंबिया हो रही है, बुलंदी पे किस्मत नजर आ रही है। निगाहे शाहे अंबिया हो रही है, बुलंदी पे किस्मत नजर आ रही है, बुलंदी पे किस्मत नजर आ रही है। जिधर ओठ उंगले जिधर ओठ उंगली हुए बाज जा, जिधर ओठ उंगली हुए बाज जा, निगाहे में शाहे अंबिया हो रही है, निगाहों में शाहे अंबिया हो रही है, बुलंदी पे किस्मत नजर आ रही है, बुलंदी पे किस्मत नजर आ रही है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। সমস্ত তারিফ ও যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককেই পবিত্র এই জলসার মাহফিলে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। তিনারই লাখো কোটি শুকরিয়া। আসুন সকলে মিলে একবার উচ্চস্বরে পাঠ করুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মদনী তাজদার আহমদ মুক্তার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটিবার দরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে আয়াতে কারিমাতে দাওয়াত করেছি মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয়, যেটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে ইসলাম ধর্মের মধ্যে আমি আপনি দীক্ষিত হয়েছি, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে ইসলামের শিক্ষার জন্য আল্লাহর নবী আকাই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের জবানে আপনার বলেছেন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে যেই মাদ্রাসাকে তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা শুধু আপনার এই সাটাঙ্গা পাড়ার জমিনে নয়, শুধু আপনার মোথাবাড়ির জমিনে নয়, শুধু আপনার মালদার সরজমিনে নয়, যতগুলো জায়গাতে মাদ্রাসাকে তৈরি করা হয়েছে, মাদ্রাসাকে তৈরি করার একটাই উদ্দেশ্য হলো, একটাই কারণ হলো, একটাই মনের বাসনা হলো যে আমি আপনি মাদ্রাসা কায়েম করব, নবীর ঘর তৈরি করব। ওই জায়গাতে আমার আপনার ছেলে যে বক্তব্যে লেখাপড়া করবে, আমার আপনার বাচ্চা যে বক্তব্যে লেখাপড়া করবে, মাদ্রাসায় লেখাপড়া করবে, আল্লাহকে চিনবে, রাসূলুল্লাহকে চিনবে, রাসূলুল্লাহর আলো আওলাদকে চিনবে। আমার নবী, আপনার নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সর্বপ্রথমে আমার আপনার জন্য প্রত্যেক নর ও নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষাকে ফরজ করেছেন। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, দসনে দস্তারবন্দি জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদার ইসলাম, যেই শিক্ষার জন্য
আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার জন্য, আপনার উম্মতের জন্য শিক্ষাটাকে যে ফরজ করা হয়েছে, কতদিন পর্যন্ত শিক্ষা করবে? বাল্যকাল থেকে 10 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত, কতদিন পর্যন্ত শিক্ষা প্রদান করবে? কতদিন পর্যন্ত শিক্ষাখানা করবে? আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হে বিশ্ববাসীরা জেনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত শিক্ষা করা ফরজ মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। জেনে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। আমি আপনি যতই শিক্ষা করো তত আমার আপনার জন্য কম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার কোনো শেষ নাই। আমি আপনি যতই শিক্ষা করিনি কেন, কিন্তু আমার আপনার শিক্ষা আমার আপনার কাছে কম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যেই বাবা মা আজকে নিজের আপনার সন্তানকে, নিজের সন্তানাদিদেরকে এই মাদ্রাসায় পড়ার জন্য দিল, আরবি শিক্ষা করার জন্য দিল, সেই বাবা মায়ের একটা খুশনসিব, সেই বাবা মায়ের একটা খুশ তাকদীর রয়েছে। যেই তাকদীরের জন্য ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাকে, আপনার ছেলে, আমার ছেলে যেই সময় শিক্ষাটা করবে, যেই সময় তার মাথাতে আলিমি তাজখানা পড়া হবে, কারির দস্তারখানা দেওয়া হবে, হাফিজের দস্তারখানা দেওয়া হবে, কিন্তু নিজের ছেলেকে কুরবান করে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় দিয়েছিলেন, এখন আলিম হলো, এখন মুফতি হলো, এখন হাফিজ হলো, এখন কারি হলো, এখন ফাজিল হলো। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনার ছেলে, আমার ছেলে যেই তাজখানা পড়ানো হয়েছিল, হাসরের ময়দান হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেই সময় এক দল এমন হবে, ওই দলের লোকেরা কারা থাকবে? ওই দলের মধ্যে ওই সমস্ত লোকেরা থাকবে যারা নিজের ছেলেকে আলিম তৈরি করেছে, যারা নিজের ছেলেকে ফাজিল তৈরি করেছে, যারা নিজের ছেলেকে মুফতি তৈরি করেছে, যারা নিজের ছেলেকে হাফিজ তৈরি করেছে। ওই এক দল তিনারা সারিবদ্ধভাবে থাকবে, তার মাথাতে একটা এইরকম কাপড়ের দস্তার নয়, কাপড়ের পাগড়ি বাঁধানো হবে না, কাপড়ের কোনো জিনিস বাঁধানো হবে না, তার মাথাতে একটা হীরা মুক্তার আপনার যেন আমালা বানা হবে, একটা তাজ দেওয়া হবে। অন্যান্য লোকেরা সেই সময়ে আপনার জিজ্ঞাসা করবে, হে মহান রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলা, হে আল্লাহ রব্বুল আলামিন, এতগুলো লোক সারিভাবে রয়েছে, কিন্তু এদের মাথাতে এরা কি আম্বিয়া ইকরামের দল, ইনারা কি সাহাবা ইকরামের দল, ইনারা কি তাবেঈনের দল, এরা কি আউলিয়া ইকরামের দল, কি তাদের মাথাতে এত একটা তাজ পরানো হয়েছে, যেই তাজখানা নূরের মতন ঝকমক ঝকমক করে চমকাচ্ছে, নূরের মতন জ্বলতেছে। সেই সময় আমার মহান রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আমার বলবে, হে আমার বান্দারা শুনে নাও, হে বিশ্বের লোকেরা শুনে নাও, শুনে নাও, এরা কোনো আম্বিয়ার দল নয়, কোনো নবীর দল নয়, কোনো সাহাবা ইকরামের দল নয়, এরা হলো যারা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছিল, তার বাচ্চা হাফিজ হয়েছিল, তার মাথাতে হাফিজের দস্তার পরানো হয়েছিল, এরা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছিল, তার বাচ্চারা আলিম তৈরি হয়েছিল, তার কারণে আলিম হয়েছিল, হাফিজ হয়েছিল, মুফতি হয়েছিল, কারি হয়েছিল। তার জন্য আজকে আমি মহান রব্বুল আলামিন তার মাতা পিতার মাথাতে একটা নুরি মুক্তার তাজ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দসনা দস্তারবন্দি, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আব্বা আম্মার এতটা শান হলো, এতটা মর্যাদা হলো, কিন্তু মুসলমান আজকে যেই মাদ্রাসাতে এই বাচ্চারা লেখাপড়া করতেছে, যেই মাদ্রাসাতে লেখাপড়া শিখতেছে, এই গ্রামবাসীর কি লাভ হবে? এই গ্রামবাসীর কি লাভ হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, ওই গ্রামবাসীর এতটাই লাভ হবে, আপনার মরার পর তো দূরেই থাক, যেই সময়ের মধ্যে এই দুনিয়াতে আমার মা, আমার বোনেরা নিজের মুখের আহারকে আপনার কম করে খেয়ে আপনার ওই বাচ্চাকে, ওই তালবে ইলমকে খাবার খাওয়ায়, নবী
বলছে কোন ঘরে যখন একটা তালবে ইলম খাওয়ার জন্য গেল, একটা তালবে ইলম যখন নিজের জাগিরের বাড়িতে গেল, নবী আমার বলতেছে শুনে নাও ওই তালবে ইলমের খাওয়ার বরকতে ওই বাড়িতে আপনার রুজি রোজগারের বরকত হলো বলে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে আপনার খাওয়ার বরকতে আমার আপনার রুজি রোজগারে বরকত হলো। আমি আপনি চিন্তা করে তালবিম রাখলে হয়তো আমার খাবার খাবে না, ঠিক না? এটা কয়টা তালবিম হয়তো এর বাড়ি গোছাও, এর বাড়ি গোছাও, মনসাব আমি পারছি না, হচ্ছে কিনা? বর্তমান জামানে বলছে মনসাব আমার বাড়ি হবে না, অন্য বাড়ি দেখুন। কিন্তু মুসলমান আপনার রুজিতে ওই তালবে ইলম খেতে যায় না, নিজের রুজিতে ওই তালবে ইলম আপনার বাড়িতে খাওয়ার জন্য যাচ্ছে করে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি সেই তালবে ইলমকে খাওয়িয়ে দাওয়িয়ে যেই সময়ের মধ্যে বিরাদার মিল্লাত ইসলামিয়া হাফিজ তৈরি করে দিলেন, কোরআনের হাফিজটা তৈরি করে দিলেন, তার সিনার মধ্যে কোরআনকে রহে গেল হাক্কানি হাফিজ, যেই সময়ের মধ্যে তার উপরে আমল করে চললো, অপরকে শিক্ষাখানা দিল বিরাদার মিল্লাত ইসলামিয়া, সেই সময়ের মধ্যে আপনি ইন্তেকাল হয়ে চলে যাবেন, আপনি মারা যাবেন, হাসরের ময়দান হবে, হিসাব কিতাব হয়ে যাবে। আপনার আমল নামাতে যদি নেকিখানা কম হয়ে যায়, আপনার আমল নামায় গুনার পাল্লাটা যখন ভারী হয়ে গেল, এই তালবে ইলম, এই হাফিজ সাহেব, এই মুফতি সাহেব, এই কারি সাহেব, যাকে আপনি দুটা দানা খেলিয়ে দুটা খাওয়া দাওয়ার পরে আপনি পাগড়ি দিয়ে তাজ করে আলিম করেছেন, আপনার বাড়িতে দুটা দানা খেয়েছে, আপনার মাদ্রাসায় পাগড়ি পাক, অন্য মাদ্রাসায় পাগড়ি পাক, যেই সময় সে যখন জান্নাতে যাবে, সেই যখন জান্নাতবাসীতে যাবে, জান্নাতের নাম তার লিস্টে যখন ঘোষণা হয়ে যাবে, সেই সময়ের মধ্যে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ বলবে, হে হাফিজ সাহেব যাও, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে দাও, তুমি জান্নাতে চলে যাও, হে মুফতি সাহেব তুমি জান্নাতে চলে যাও, হে আলিম সাহেব তুমি জান্নাতে চলে যাও। এই করে যখন বলবে, তখন আমার আপনার মতন যদি হাক্কানি আলিম হয়, হাক্কানি যদি হাফিজ হয়, বা আমল যদি হাফিজ হয়, সেই সময় বলতে থাকবে, হে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহকে কায়নাত আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকে যাব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা করবে, হে হাফিজ বলো, হে কারি বলো, হে মুফতি বলো, ততক্ষণ পর্যন্ত তুমি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সেই সময়ের মধ্যে আমার আপনার যে হাফিজ, আমার আপনার নিজের জবান থেকে বলতে লাগবে, শুনে নাও, যারা আমাকে দুটো দানা খাওয়িয়ে, নিজের পেটের খাবার খাওয়িয়ে আমাকে বড় করে আজকে হাফিজ তৈরি করেছে, আজকে মৌলভী তৈরি করেছে, আজকে মুফতি তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি সঙ্গে না নেব, আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন তাহলে আপনি যখন নিজের আপনার খাবার কেটে একটা হাফিজ তৈরি করলেন, একটা মৌলভী তৈরি করলেন, একটা মুফতি তৈরি করলেন, শুধু আপনি এখানে কামিয়াব হলেন না, আপনি মরার পরেও আপনাকে সেই হাক্কানি হাফিজ যদি হয়ে যায়, হাক্কানি আলিম যদি হয়ে যায়, মরার পরে সঙ্গে করে নিয়ে আমাকে আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলুন মুসলমান বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, এই রকম আমার আপনাকে একটা এমন একটা জিনিস হুজুর আশরাফুল আউলিয়া দিয়ে গেছে, এর সঙ্গে যখন আমি আপনি যেই সময়ের মধ্যে মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার দেখভাল করব, মাদ্রাসার সঙ্গে চলাফেরা করব, মাদ্রাসাকে দান করব, মাদ্রাসায় সহযোগিতা করব, তাহলে শুধু আপনার এই মাদ্রাসার সঙ্গে মহব্বত হলো, নবীর সঙ্গে মহব্বত হলো, নবীর আলো আওলাদের হুজুর আশরাফুল আউলিয়ার সঙ্গে মহব্বত হলো, তাজুল আউলিয়ার সঙ্গে মহব্বত হলো। জোরে বলুন সেই সময় আমার আপনার সকলের সঙ্গে মহব্বত হলো। কিন্তু মুসলমান আমাকে আপনাকে মহব্বতের নজরে, আমাকে আপনাকে মহব্বতের নজরে একটা তালবে ইলমকে দেখতে হবে, একটা আলিমকে দেখতে হবে, একটা হাফিজকে দেখতে হবে, তাহলে মুসলমান আমার আপনার এই ইহকাল মঙ্গল হবে আর পরকাল মঙ্গল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসা করেছি, আজকে মাদ্রাসায় দ্বীনি ইসলামের শিক্ষা দেওয়া হয়, যেই সময়ের মধ্যে
মাদ্রাসায় পড়ার জন্য একটা বাচ্চা মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার জন্য একটা কোরআন শরীফকে নিজের সিনাতে ধরলো। নিজের সিনাতে কোরআন শরীফ নেওয়ার পরে সেই মাদ্রাসায় আপনার বাচ্চা যখন মাদ্রাসায় প্রবেশ করলো, আগে আপনার কোরআন শরীফ যত আপনার পাওয়া যেত, যেটা আপনার মাদ্রাসা বাঁধা থাকতো, সেটা আপনার চামড়ার জিনিস দিয়ে বাঁধা থাকতো। এখন কাগজের জিনিস দিয়ে কোরআনের ওপরে বাঁধা। সেই সময় আপনার চামড়া দিয়ে কোরআনকে বাঁধা ছিল। সেই সিনাতে ধরে আমার বাচ্চা ওই মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল, মাদ্রাসা চলে গেল, মাদ্রাসায় প্রবেশ করতে যাবে। এমন তো অবস্থায় ওই বাচ্চার আব্বা জান বলছে, বেটা শুনে নাও, এই জায়গাতে জুতোটা খুলে নাও, এই জায়গাতে জুতোটা খুলে নাও। ওই বাচ্চাটার পায়েও চামড়ার চটি ছিল, চামড়ার জুতা ছিল, আর যে কোরআনটাকে সিনাতে বেঁধে রয়েছে, কোরআনকে সিনাতে জড়িয়ে ধরে রয়েছে, কিন্তু মুসলমান সেই কোরআনটাও আপনার চামড়া দিয়ে বাঁধা রয়েছে। সেই সময় ছোট বাচ্চাটা বলতে লাগলো, শুনে নাও, ওগো আমার আব্বা জান, ওগো আমার জন্মদাতা আব্বা, একটা চামড়াকে আমি সিনাতে ধরে রয়েছি, একটা চামড়াকে পায়ে পড়ে রয়েছি, কিন্তু এই চামড়াটাকে এই জায়গাতে খুলতে বলা হচ্ছে, এই জায়গাতে রেখে দেওয়ার আদেশ করতে বলা হচ্ছে, কিন্তু এক চামড়াকে যে সিনাতে নিয়ে আমি এই মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি, এটাকে এই জায়গাতে রাখার কোনো অর্ডার হয় না, এই জায়গাতে রেখে দেওয়ার কোনো অর্ডার হয় না, হুকুম করা হয় না। সেই সময়ের মধ্যে ওই আব্বা জান বলেছিল, ওরে আমার ছেলে শুনে নাও, ও আমার ছেলে শুনে নাও, এটাও চামড়া থেকে তৈরি, কোরআনের আপনার গেলাপটাও চামড়া দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আপনার যেই সময় কোরআনের সঙ্গে চামড়ার স্পষ্ট হয়ে গেছে, তাহলে কোরআন হয়ে গেছে, কোরআনের সঙ্গে চামড়া লেগে গেছে, কোরআনের স্পষ্ট হয়ে গেছে, কোরআন হয়ে গেছে। তার জন্য একই জিনিস, এক চামড়াকে মাদ্রাসার বাহিরে রাখতে হয়েছে, আর এক চামড়াকে নিজের সিনায় রেখে আপনার ওপর জায়গাতে রেখে পড়াশোনা করার আদেশ দিচ্ছে। সেই সময়ের বলেছিল, যখন কোরআনের সঙ্গে স্পষ্ট যখন হয়ে গেল, সে যখন কোরআন হয়ে গেল, সে যখন কোরআনে পরিণত হয়ে গেল, একটা হাফিজ যদি মা আমার যদি হাফিজ হয়ে দাও, তার সীমাতে যখন কোরআন খানা রয়ে গেল, সে আর মামুলি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার বলতেছে, সেই আপনার ওই হাফিজে কোরআন যদি সঠিকভাবে মুখস্থ রেখে যদি কবরে চলে যায়, তার দেহকে কোনোদিন আপনার মাটিতে খেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেহকে আপনার মাটিতে খেতে পারবে না, তার দেহ যেমন ছিল তেমনই আপনার তার দেহ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। কোরআনের এতটা ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার দেহ যেমন ছিল তেমনই আপনার থেকে যাবে। মুসলমান মাদ্রাসা তৈরি করা হয়, আপনার ছেলে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠানো হলো কিসের জন্য, কোন কাজের জন্য মাদ্রাসায় পাঠানো হলো, কোন জিনিসের জন্য মাদ্রাসায় পাঠানো হলো, আমি আপনি কোনটা হারাম কোনটা হালাল, কোন পথে চললে সঠিক পথে চলবো, কোন পথে চললে আমি দ্বীনে ইসলাম থেকে দূরে সরে যাব, তার জন্য আজকে আমি আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আমি আপনি কায়েম করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য তো একটাই না, আমরা কাউকে উদ্দেশ্য করেছি মাদ্রাসা করে দিলাম, এখানে শুধু আসবো, মেলা লাগাবো, জলসা করবো, এটা উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই রাখতে হবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যেটা আপনি নিয়াত করবেন ওই নিয়াতের উপরে আপনি ফল পাবেন। মুসলমান বাবা ভাইরে আমার, মাদ্রাসা প্রতিষ্ঠান করে মাদ্রাসাকে খেলিয়ে দিলে, তালবিনকে সহযোগিতা করে, তালবিনকে পড়িয়ে শুনে আপনার এতটাই লাভ হতে চলেছে, এতটাই আপনার ক্ষমতা হতে চলেছে যে ব্রাদার মিল্লাত ইসলামিয়া যার কাছে আপনার সকল জিনিস আপনার হার মানতে চলেছে, যার কাছে প্রত্যেক জিনিস আপনার মাথা নত করতে চলেছে, কিন্তু মুসলমান যেই সময়ের মধ্যে ওই মাদ্রাসাতে গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হলো, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হলো, পড়ার পরে ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইলমে দ্বীন শিক্ষা করলো, নামাজ কেমন করে পড়তে হবে, রোজা কেমন করে রাখতে হবে, শরীয়তি পথে কেমন করে চলতে হবে, এই সমস্ত শরীয়তি আহকাম এবং আরকানকে আমি আপনি যখন সঠিকভাবে যখন মেনে নিব, আমি আপনি যখন সঠিকভাবে যখন সেই
আপনার জন্য এই জায়গাতেও আমি আপনি লাভবান, আর আখিরাতেও আমি আপনি লাভবান হব। এটা নয় মাদ্রাসা তৈরি করলাম, সময় এলো জাকাত দিয়ে দিলাম, কিন্তু আমি আপনি মাদ্রাসায় তালিম ঘরে খিলালাম, কিন্তু এটা খাওয়ার যে আমি ভক্ষণ করতেছি, যেই পথে আমি রোজগার করতেছি, যেই পথে আমি আপনার রুজি রোজগার কামাতেছি, এই টাকাটা কোথা থেকে আসছে, এই টাকাটা কোন জায়গা থেকে উপার্জন করছি, এই টাকাটা কোন জায়গা থেকে আসছে, এটাকে আমাকে জানতে হবে কিনা? জানতে হবে না? হবে না? হ্যাঁ না বলবেন, গঙ্গা বইরা হয়ে হবে না। এটা আমাকে আপনাকে জানতে হবে। জালসা করার উদ্দেশ্য এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। শুধু জিলাপি আর লুচি বুনিয়া নিয়ে গেলে হবে না, মেলা থেকে স্টেজ থেকেও কিছু নিয়ে যেতে হবে। জিলাপি আর লুচি বুনিয়া তো নিয়ে যাবেন, কিন্তু মুসলমান বাবা ভাই আমার, আমি আপনি জলসা লাগিয়ে, আমি আপনি জলসা লাগানোর পরে, মাদ্রাসা তৈরি করার পরে যদি আপনি হারাম থেকে দূরে না থাকি, আমি আপনি যদি হালাল বেছে না খাবার খাই, আমি আপনি যদি নিজের মাতা পিতার সম্মান যদি না করি, আমি আপনি যদি বড় শ্রদ্ধা যদি না করি, আমি আপনি যদি ছোট স্নেহ যদি না করি, কিন্তু মুসলমান আমি আপনি হালাল যদি ভক্ষণ না করি, তাহলে আমার আপনার জন্য মাদ্রাসা যেই উদ্দেশ্যে কায়েম করা হয়েছে, যেই উদ্দেশ্যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, আমার আপনার উদ্দেশ্যটা পূর্ণ হলো না, আমার আপনার উদ্দেশ্যটা না পূর্ণ হয়েই থেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার উদ্দেশ্য পূর্ণ হলো না, আমার আপনার উদ্দেশ্য না পূর্ণ হয়ে থেকে গেল। আমার টাইম শেষ হলো, কেবলমাত্র আর মাত্র 1 মিনিটে একটা সিম্পল মাত্র কথা বলবো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেই মাদ্রাসার জন্য আমি আপনি এত খাটনি করে, ব্রাদার আজকে আমি আপনি যার জন্য ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জালসা লাগিয়ে, আপনার জালসার মাহফিল তৈরি করে, আজকে মানুষ বলছে হেদায়েত হয় না, লাভ কি? বলছে কিনা? আপনি দেখবেন বলছে হ্যাঁ জালসা লাগিয়ে কোনো লাভ হয় না, বেকার খরচা। এর কারণ কি? বক্তার দোষ রয়েছে, প্যান্ডেলের দোষ রয়েছে, মাইকম্যানের দোষ রয়েছে, কিছু তো একটা দোষ আছে না? নাই কিছু একটা দোষে তো হবে যে মানুষ হেদায়েত হয় না, না এমনিতেই হেদায়েত হয় না। কিন্তু মুসলমান আপনার জলসা লাগিয়ে, এই মাহফিল লাগিয়ে আপনার জন্য কেন হেদায়েত হয় না? শুনে নেন, একটাই কারণ হলো এটাই, আপনার বক্তার দোষ না, বা মাহফিলের দোষ না, আপনার প্যান্ডেলের দোষ না, মাইকের দোষ নাই, দোষ হলো কার? দোষ হলো আপনার শ্রোতার। বলবি কেমন করে শ্রোতা দোষ? আপনারাই জিতে দিন, আমাদেরই দোষ। মুসলমান এর কারণ হলো এটাই, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুখারী শরীফের মধ্যে ইরশাদ করছেন, বুখারী শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে তার প্রতিফল হবে। যেই সময় আমি আপনি বাড়ি থেকে বের হয়েছি, আমি আপনি বাড়ি থেকে বেরিয়ে আসি, চল একটু মেলা থেকে ঘুরে আসি, চল একটু জলসার দিক থেকে ঘুরে আসি, বলছে কিনা? মানুষ বলছে চল একটু মেলার দিক থেকে ঘুরে আসি, বাড়ি থেকে বের হলো, বলছে চল একটু জলসার দিক থেকে ঘুরে আসি। বাড়ি থেকে যদি নিয়াত করে যদি বের হয়, চলো আজকে মাহফিলে যাব, জলসার মাহফিলে যাব, আলিম ওলামারা, মুফতি সাহেবরা, পীর কিবলারা যেটা আমাকে আপনাকে আদেশ করবে তার উপরে আমল করে চলবো, যেটা থেকে নিষেধ করবে তাকে আমি আপনি দূরে ছুঁড়ে ফেলে দেবো, তারপরে আমার আপনার এই জলসা করা সাকসেসফুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার এই জলসা করাটা সাকসেসফুল হবে। নিয়াত করে বলতে আপনি বাড়ি থেকে বের হয়েছেন মেলা ঘোরার উদ্দেশ্যে, জলসা থেকে একটু ঘুরে আসার উদ্দেশ্যে, কিন্তু নিয়াত করে যদি আপনি বের হন কিছু ওয়াজ নসিহত শুনে তার উপরে আমল করব, আমার আপনার জন্য এই জলসা কামিয়াবি হবে, প্যান্ডেল কামিয়াবি হবে, সব জিনিস কামিয়াবি হয়ে যাবে। আমার আপনার জন্য কোন জিনিস না কামিয়াবি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল সময় আমার শেষ হয়ে গেছে। আমি আপনাদের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ হতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইন্নাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দের, যেটা হলো দ্বীন ইসলাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।